অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপাকে সরিয়ে দিয়ে উর্মি সূর্যকে ভুল বোঝানোর জন্য উপর থেকে ফ্যামিলি অ্যালবাম নিয়ে আসে এবং সেখানে শুধু সোনার ছবি, সূর্যর ছবি, বাড়ির যারা আছে তাদের ছবি থাকে, দীপা রূপা এদের ছবি থাকে না। এবং সূর্যকে বলে যে দাদাই এই দেখুন এগুলোই আপনার ফ্যামিলি মেম্বার, তাকিয়ে দেখুন সবাই আপনার পাশে আছে। সূর্য তাকিয়ে তাকিয়ে দেখে এবং এই রূপা দীপা এদের কাউকে সূর্য সেখানে দেখতে পায় না। তবে ওখানে অনেকগুলো বইপত্র মাঝে ওই উর্মির যে ওষুধ মাখানো ডায়েরি সেটাও থাকে এবং দীপা দেখে ভাবতে থাকে ওই ডায়েরিটা যে করেই হোক আমাকে নিতে হবে। দীপা যখন দাঁড়িয়ে থাকে উর্মি গিয়ে বলে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে চলে যাও। তবে দীপা কিছু ওই কাপড় চোপড় চাই আর কি, বাসনপত্র বিক্রি করে কাপড় চোপড়ের বদলে, এমনটা বলে। উর্মি রেগে যায় এবং উর্মি উপরে চলে যায়। দীপার ঘরে গিয়ে উর্মি দীপার যত কাপড় শাড়ি ছিল সব নিয়ে আসে এবং ওই দীপাকে দিয়েই বলে যে যাও এগুলো নিয়ে এখান থেকে বিদায় হও এবার। দীপা ওই শাড়িগুলো নেয়, দীপা চোখের জল ফেলে যে এই শাড়িগুলোই তার শাড়ি, সে পরতো। ঠিক তখনই সূর্য আসে এবং শাড়িটা হাতে নিয়ে বলে এই শাড়ি, এটা তোমার খুব চেনা, আমি মনে হয় এই শাড়িটা আগেও দেখেছি। আচ্ছা কে পরতো এই শাড়িটা, কে পরতো? উর্মি চালাকি করে বলে যে পরতো সে বিদেশ চলে গেছে, এখন আর এখানে থাকে না। কে বিদেশ চলে গেছে, কে সে জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে সূর্য, কিন্তু উর্মি কিছুতেই বলে না। অন্যদিকে ওই শাড়ির আড়ালেই চলে যায় ওই ডায়েরিটা এবং দীপা একটা সময় খেয়াল করে দেখে শাড়ি যেখানে পড়ে আছে তার নিচেই ডায়েরি পড়ে আছে। দীপা শাড়িটা নেওয়ার নাম করে ডায়েরিটাও নিজের ঝোলার মধ্যে নিয়ে নেয় এবং পালক যখন চালাকি করে প্রবীর বাবুকে বলে যে বাবা ও তো ভাই ভালো দেখাশোনা করছে, তাহলে ওকে কাজে রেখে দিই, কিন্তু দীপা বলে না না আমি কাজ টাজ করবো না। এই বলেই দীপা ওখান থেকে বেরিয়ে যায় এবং রাস্তা থেকে অবিনাশ দীপাকে তোলে। অবিনাশ দীপাকে বলে ডায়েরিটা নিয়েছেন? দীপা অবিনাশকে বলে হ্যাঁ, এক্ষুনি আমাদেরকে এই ডায়েরিটা ল্যাব টেস্টে পাঠাতে হবে। দীপা এবং অবিনাশ দুজনেই ল্যাব টেস্ট করানোর জন্য ডায়েরিটা নিয়ে চলে যায়। ল্যাব টেস্টের রিপোর্ট আসে কিন্তু সেই ডায়েরিতে এবং ওই পেনের কালিতেও কিছু পাওয়া যায় না, যেটাতে বেশ অবাক হয় দীপা এবং অবিনাশ। অপরদিকে ওই বাড়িতে ডায়েরি খুঁজে না পেয়ে হুলস্থুল কাণ্ড কারখানা শুরু করে উর্মি। রূপার বেশ সন্দেহ হয় এবং রূপা বলে কাকিয়া হঠাৎ ওই ডায়েরিটার জন্য তুমি এরকম করছো কেন বলো তো? অন্যদিকে দীপা বুঝতে পারে তাকে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে হবে আর ওই ডায়েরিটা হাতিয়ার করেই ঢুকতে হবে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এই উর্মির চালাকি যেন ধরে ফেলে সবাই? কমেন্ট করে জানাতে ভুলো না।